নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো, অনলি ফর ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যারা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসি, সুপেট, এছাড়া তোমরা যারা হাইকোর্টের বিভিন্ন পোস্টগুলির মধ্যে তোমরা রিক্রুটমেন্টের যখন এসেছিল তখন তোমরা যারা আবেদন করেছো, তোমাদের জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। তোমাদের বিভিন্ন রকম যে এক্সামগুলো রয়েছে ওই এক্সামগুলির মধ্যে তোমরা যে আবেদন করেছো তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি প্লাস পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখো, সম্পূর্ণ রকম ডিটেলসগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, প্রথমত তোমাদের এখানে বলে দিই, আমি কিন্তু একটা একটা করে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসগুলি বলবো। প্রথমত আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ টিপিএসসির মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছিল অনেক দিন আগে, কি নোটিশ? দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে প্রিলিমস এক্সামিনেশনের জন্য এখানে বলা হয়েছে কোন এক্সামটা, কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে দেখে নাও এখানে ভালোভাবে, এখানে দেখবে কম্পিটিটিভ এক্সাম, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 13/2023, অর্থাৎ এটা কোনটা, রেভিনিউ ইন্সপেক্টর প্লাস এখানে ইলেকশন ইন্সপেক্টরের যে পোস্টটা ছিল ওই পোস্টটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এই পোস্টের প্রিলিমস এক্সামিনেশনের জন্য যে ডেটটা রয়েছে এটা কিন্তু প্রিভিয়াস আরও কিছুদিন আগে কিন্তু এটা বের হয়েছিল, কিন্তু কিছু একটা কারণবশত এটাকে পোস্টপোন করা হয়েছে। এখন কিন্তু নতুনভাবে দেওয়া হয়েছে যে 18 তারিখ মে 2025 এই তারিখে তোমাদের এক্সামিনেশন হবে। ঠিক আছে, 18 মে 2025 এই তারিখ থেকে তোমাদের এক্সামিনেশন হবে। এখন এখানে দেখো, তোমাদের যে পেপারটা থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যাথমেটিক্স। তো এখানে তোমাদের যে টাইমটা রয়েছে দুপুর 12টা থেকে 1:30 এর মধ্যে তোমাদের আফটারনুন সেশনে তোমাদের এক্সামিনেশন হবে। এখন এই এক্সামিনেশন নোটিশটা আমরা কিন্তু প্রিভিয়াস বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন তোমাদের লিস্ট দেওয়া হয়েছে যে আগরতলার জন্য কোন কোন সেন্টারের মধ্যে তোমাদের থাকবে, প্লাস তোমাদের কিছু ইনকোয়ারি রয়েছে এডমিট কার্ড সম্পর্কিত, সেগুলি সম্পর্কেও বলবো, ভালোভাবে এখানে বুঝবে। দেখো, আগরতলার জন্য তোমরা যারা এখানে আগরতলা সেন্টারগুলোর মধ্যে তোমরা যারা এখানে আবেদন করেছিলে, তোমাদের দেখো রুল নাম্বার 10001 থেকে 10,300 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে আগরতলা এই সেন্টারটির মধ্যে তোমাদের হবে। এরপর এখানে আগরতলার জন্য এখানে আরও অনেকগুলি এখানে সেন্টার রয়েছে, সবগুলি সেন্টারের জন্য এখানে তোমাদের রুল নাম্বারগুলি কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, রুল নাম্বারগুলি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আগরতলা থেকে যারা এখানে আবেদন করেছো, ঠিক আছে, আগরতলা থেকে যারা আবেদন করেছো তোমাদের রুল নাম্বারগুলি এইভাবে কিন্তু তোমাদের দেখে নিতে হবে। তোমরা কিন্তু প্রিভিয়াস কিছুদিন আগে তোমরা এডমিট কার্ড কিন্তু প্রত্যেকে ডাউনলোড করেছো। তো ডাউনলোড করার সময় কিন্তু তোমরা সেখানে তোমাদের রুল নাম্বারটি কিন্তু তোমাদের রয়েছে। তো ওই রুল নাম্বার দেখে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গার মধ্যে তোমাদের এখানে থাকবে। এখন তোমাদের এখানে বলে দিই তোমাদের এডমিট কার্ড। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের আরও দেখিয়ে দিই। এটা হচ্ছে আগরতলা সেন্টার প্লাস বিলোনিয়ার জন্য এখানে দুইটি সেন্টার এখানে দেওয়া হয়েছে। বিলোনিয়ার জন্য দুটি সেন্টার, একটা হচ্ছে বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুল বিলোনিয়া এবং পিএম শ্রী এখানে আর্য কলোনি এইচএস স্কুল বিলোনিয়া। এরপর তোমাদের এখানে উদয়পুরের জন্য এখানে 4টি এখানে বিদ্যালয় এখানে ভেন্যু অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসগুলির মধ্যে তোমাদের উদয়পুরে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করেছো তোমরা কিন্তু এখানে এক্সামটা দিতে পারবে। এখন তোমাদের যে ইনকোয়ারিটা সেটা হচ্ছে তোমাদের এডমিট কার্ডটা কি নতুনভাবে আসবে কিনা। দেখো, আগের যে এডমিট কার্ডটা ছিল ওই এডমিট কার্ডের মধ্যে তোমাদের ডেট থেকে শুরু করে তারপর তোমাদের এক্সামের যে ডেটটা, ঠিক আছে, যদি তোমাদের এক্সামের ভেন্যু অ্যাড্রেসটা সেম থাকলো কিন্তু তোমাদের এক্সামের যে ডেটটা রয়েছে ওইটা কিন্তু সেম থাকছে না। তো সেই জন্য তোমাদের অবশ্যই টিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা সেমভাবে আবারও কিন্তু নোটিশ পাবে। ও নোটিশটা দেখে, ঠিক আছে, আবারও কিন্তু তোমরা নোটিশ পাবে। ওই নোটিশটা দেখে তোমরা ডাইরেক্টলি টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে এসে তারপর কিন্তু তোমরা এখানে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড, ঠিক আছে, ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করে তারপর তোমরা আবার কিন্তু এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের এখানে আমবাসার জন্য কোন কোন সেন্টার রয়েছে। ঠিক আছে, আমবাসার জন্য 3টি সেন্টার দেওয়া রয়েছে, ধর্মনগরের জন্য 3টি সেন্টার রয়েছে, কৈলাস শহরের জন্য 3টি সেন্টার রয়েছে। সম্পূর্ণক্রম ওএমআর সিটের মধ্যে তোমাদের এক্সামিনেশনটা হবে। ঠিক আছে, বিষয়টা এখানে ভালোভাবে বুঝবে। তোমাদের এক্সামিনেশনের জন্য আবার কিন্তু তোমাদের এডমিট কার্ড দেওয়া হতে পারে, তবে এটা কিন্তু যখনই ফাইনাল নোটিফিকেশন আসবে তখন কিন্তু আমরা আবার ভিডিওর মাধ্যমে বলবো। ঠিক আছে, কারণ দেখো এখানে তোমাদের এক্সামিনেশনের জন্য ফাইনালভাবে তোমাদের আবার কিন্তু নোটিফিকেশন আসবে। কেন বলছি, কারণ তোমাদের যে এডমিট কার্ডটা প্রিভিয়াস যে এডমিট কার্ডটা তোমাদের দেওয়া হয়েছিল টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখানে কিন্তু ডেটটা কিন্তু 18 মে 2025 লেখা হয়নি, সেখানে
ওই এক্সাম অনুসারে তোমাদের যে ডেটটা ছিল ওই ডেটটা কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি ওই ডেটটা কিন্তু তোমাদের পোস্টপোন করা হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের আবার কিন্তু নোটিশটা দিতে পারে। এরপর সেকেন্ড নোটিশ আমরা এখানে দেখাচ্ছি তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে তোমরা যারা বিভিন্ন যে এক্সামিনেশনগুলির মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের একটা পোস্ট ছিল সেটা হচ্ছে তোমাদের দেখো হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে এখানে 11 ফেব্রুয়ারি 2025 নোটিফিকেশন দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্টটা ছিল তোমাদের 03/2024। কি পোস্ট ছিল সেখানে তোমাদের কুক পোস্ট ছিল। ঠিক আছে, তো এই কুক পোস্টের মধ্যে তোমরা যারা আমাদের থেকে প্লাস বিভিন্ন জায়গা থেকে তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে, তোমরা যারা আবেদন করেছো তোমাদের রিটেন এক্সামের কথা এখানে বলা হয়েছিল, কিন্তু ঠিক এখানে বলতে পারছি না। কিন্তু তোমাদের এখানে দেখো ডাইরেক্টলি তোমাদের রিটেন এক্সাম আর হচ্ছে না, তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টটা তোমাদের হবে। ঠিক আছে, কোনো রকম এক্সামিনেশন হবে না, ডাইরেক্টলি তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টটা হবে। এখন এই যে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টটা হবে কোন পোস্ট, কুকিং পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে এখানে বুঝবে 03/2024, অর্থাৎ 2024-এর 3 নম্বর নোটিফিকেশান। এখানে তোমাদের কোথায় হবে, হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মধ্যেই তোমাদের হবে। কত তারিখ, 28 তারিখ 2 মাস 2025, 1 তারিখ 3 মাস 2025, এরপর তো তোমাদের 2 তারিখ 3 মাস 2025, 3 তারিখ 3 মাস 2025, 4 তারিখ 3 মাস 2025, এই তারিখে তোমাদের হবে। কোথায় হবে, হাইকোর্ট অফ ত্রিপুরা, এখানে ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলার মধ্যেই তোমাদের হবে। ঠিক আছে, এখানে তোমাদের ইন্টারভিউটা হবে। এখন ইন্টারভিউর জন্য কারা সিলেক্টেড হয়েছে এবং কারা সিলেক্টেড হয়নি বা কী কারণে সিলেক্টেড হয়নি সেটা সম্পর্কেও বলছি। দেখো তোমাদের যে কল লেটারটা, তোমাদের এখানে এক্সামের জন্য অবশ্যই তোমাদের কল লেটার এখানে লাগবে। তো কল লেটার এই পোস্টের জন্য তোমরা যারা আবেদন করেছো তোমাদের কল লেটারটা কিন্তু অনেকদিন আগে থেকে তোমাদের বাই পোস্ট অর্থাৎ তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যাদের পাঠানো হয়নি তোমরা কিন্তু 24 তারিখ 2 মাস 2025 এবং 25 তারিখ 2 মাস 2025 এই দুটি ডেটে সকাল 10টা থেকে 4টা PM তোমরা হাইকোর্টের অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা ভ্যালিড একটি আইডেন্টিফিকেশন তোমাদের নিয়ে যেতে হবে, প্লাস তোমাদের 2 কপি ভ্যালিড আইডেন্টিফিকেশন প্লাস এখানে 2 কপি এখানে ফটো নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে গিয়ে তোমরা এখানে বলবে যে তোমাদের কোনো রকম এখানে কল লেটার আসেনি বাই পোস্ট। তো সেজন্য অর্থাৎ তোমাদের 24 তারিখ 2 মাস 2025 পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। এর আগে যদি তোমাদের কোনো রকম এডমিট কার্ড না আসে তোমাদের বাই পোস্ট, তোমাদের বাড়িতে যদি এডমিট কার্ড না আসে সেক্ষেত্রে তোমরা 24 তারিখ 2 মাস 2025 এবং 25 তারিখ 2 মাস 2025 এই দুটি ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে তোমরা সকাল 10টা থেকে 4টা PM এর মধ্যে সেখানে গিয়ে তোমরা সম্পূর্ণ রকম এখানে ডুপ্লিকেট যে তোমাদের এডমিট কার্ড দেওয়া হবে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে সেটা তোমরা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং যাওয়ার সময় কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমাদের থাকে বা টোকেন নাম্বার যদি থাকে সেটা এবং তোমাদের আইডেন্টিফিকেশন প্রুফ এবং তোমাদের অবশ্যই এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং এরপর দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাদের লিস্টের মধ্যে নাম রয়েছে এবং কাদের লিস্টে নাম নেই। এখানে দেখো প্রথমত এখানে টোটাল ক্যান্ডিডেটের কথা বললে টোটাল এখানে কতজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড করানো হয়েছে প্লাস কতজন ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে সেটা সম্পর্কে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে অর্থাৎ তোমাদের নাম এসেছে 365 জন ক্যান্ডিডেট তোমরা এখানে পরীক্ষার মধ্যে অর্থাৎ ইন্টারভিউর মধ্যে বসতে পারবে। 365 জন ক্যান্ডিডেট তোমরা পরীক্ষার মধ্যে বসতে পারবে। ঠিক আছে, তোমাদের এখানে প্রত্যেকের কিন্তু কল লেটার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং যাদের দেওয়া হয়নি তোমরা কিন্তু এই প্রসেসটা তোমরা ফলো করবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে প্রত্যেকের নাম এবং তোমাদের রোল নাম্বারগুলি এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই ভালোভাবে এটা দেখে নেবে। ঠিক আছে, যাদের নাম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমরা এডমিট কার্ডগুলি কালেক্ট করবে। এবং তোমাদের দেখিয়ে দিই এরপর নিচে এই যে লিস্টটা দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র তাদের নাম দেওয়া হয়েছে যারা এখানে সিলেক্টেড হয়নি। এখন কি কারণে সিলেক্টেড হয়নি সেটাও কিন্তু রিমার্ক করে দেওয়া হয়েছে। যেমন এখানে প্রথম যে ক্যান্ডিডেটকে এখানে দেওয়া হয়েছে ওনার কিন্তু এখানে দেখো তোমাদের যে এখানে এক্সপিরিয়েন্স প্লাস এখানে 5 পাস অনলি, অর্থাৎ এখানে যে 8 পাসের কথা বলা হয়েছে কিন্তু তিনি কিন্তু এখানে 5 পাসের যে মার্কশিট রয়েছে ওটাকে এখানে দিয়েছেন, যার কারণে এখানে অ্যাপ্লিকেশনটা হয়নি। ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটাকে এখানে ক্যান্সেল করা হয়েছে। প্লাস অনেক ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র এখানে 10 টাকা এখানে পেমেন্ট করেছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য যে ফিসটা ছিল ওই পুরো ফিসটাও কিন্তু এখানে পেমেন্ট করেনি। ঠিক আছে, নামটা হচ্ছে এখানে রাজেন্দ্র দেববর্মা, উনি কিন্তু এখানে পুরো অ্যাপ্লিকেশন ফর্মের এখানে যে এক্সপিরিয়েন্সও নেই, প্লাস এখানে ডিমান্ড ড্রাফের মধ্যে তোমাদের শুধুমাত্র 10 টাকা এখানে পেমেন্ট করেছে, যার জন্য এখানে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হয়েছে। প্লাস এখানে অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স নেই, যার জন্য এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করা হয়েছে।
এছাড়া এই পোস্টের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখানে ডিমান্ড ড্রাফটের মধ্যে 150 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা করেছে। যেমন এখানে অভিজিৎ দাস উনি কিন্তু শুধুমাত্র 150 টাকা এখানে ডিমান্ড ড্রাফটের মধ্যে পেইড করেছে, ঠিক আছে? যার জন্য এখানে অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করানো হয়েছে। প্লাস অনেক ক্যান্ডিডেট এমন রয়েছে যাদের এখানে আপার এজ অর্থাৎ এজ এখানে বেশি হয়ে গেছে, যার জন্য এখানে অ্যাপ্লিকেশনটাকে এখানে ক্যান্সেল করা হয়েছে। তো বিভিন্ন কারণে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হয়েছে, তোমরা অবশ্যই ক্যান্সেলের লিস্টটাও এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? এই লিস্টগুলি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা টিপিএসসি প্লাস এখানে হাইকোর্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের প্রত্যেককে এখানে জানিয়ে দিয়েছি, তোমাদের পুরো ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এক্সামিনেশনগুলি অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।